এর আগের ম্যাচে কেকেআর যেভাবে রিঙ্কু সিংকে 12 নম্বর ওভারে পাঠিয়েছিল, সেরকমভাবে এলএসজি ম্যানেজমেন্টও কিন্তু চাইলে ঋষভ পান্তকে সেরকম একটা 12 থেকে 13 নম্বর ওভারে পাঠাতে পারতো যখন মিচেল মার্শের উইকেটটায় যায়। সেখানে আব্দুল সামাদের জায়গায় বা আব্দুল সামাদ যে জায়গায় আছে সেই জায়গায় যদি ঋষভ পান্ত আসতো কোনো অসুবিধা ছিল না, কারণ ঋষভ পান্ত এরকম জায়গাতেই খেলে। কিন্তু এলএসজির ম্যানেজমেন্টের কালকে যেন ইচ্ছেটাই আলাদা ছিল বা তাদের প্ল্যানিংটা যেন আলাদা ছিল। তারা সম্ভবত ঋষভ পান্তকে রিঙ্কু সিং ভেবে নিয়েছিল এবং তারা তাকে শেষের 2-3টা বল বা শেষের 2-3 ওভারে ব্যবহার করার জন্য রেখেছিল। কিন্তু সেই সুযোগটাও এখন আসে, অর্থাৎ শেষের 2-3 ওভারে যখন তাকে পাঠানোর সময় আসে তখন তারা আয়ুষ বাদনীকে পাঠায়, ডেভিড মিলারকে পাঠায়, কিন্তু তারা যেন ঋষভ পান্তকে পাঠানোর কথা ভুলে গিয়েছিল। অর্থাৎ তারা হয়তো ভেবেছিল ঋষভ পান্ত ওপেন করতে গিয়ে আউট হয়ে ফিরে এসেছে এবং ডাগ আউটে বসে আছে, কারণ সে আপসেট ছিল এবং এমনিতেও সে উইকেট কিপার। তো উইকেট কিপারের ড্রেস, হেলমেট সবই তো ছিল, শুধুমাত্র তার হাতে ব্যাট আর ব্যাটিং গ্লাভসটা আলাদা রকমের ছিল। সম্ভবত এলএসজির ম্যানেজমেন্ট এটাই ভেবেছিল যে ঋষভ পান্ত ওপেনার ব্যাটসম্যান, এবং কালকে যেভাবে এলএসজি খেলেছে বা এলএসজির মানে মোটামুটি এডেন মার্কাম কতগুলো কাজ করবে, এক সে বোলার, এক সে ব্যাটার, আবার সে একরকম দিক থেকে ফিল্ডার, আবার কখনো তাকে যদি দরকার পড়ে তাকে উইকেটের পেছনে আমরা দেখতে পেতে পারি। অর্থাৎ এলএসজির ম্যানেজমেন্ট ভেবে নিয়েছে যে এডেন মার্কাম হচ্ছে চিরাগ কা জিন, মানে যত ঘিসবে তত বেশি জিন বাইরে আসবে এবং সবাইকে বরদান দেবে যে তোর তিনটা, অর্থাৎ 11 জন প্লেয়ারের 11টা করে 33টা উইসেস এবং বাকি টিম ম্যানেজমেন্ট যাদের আছে তাদের আরও 3টা করে উইসেস আছে, সেগুলো তো আলাদাভাবে এডেন মার্কাম পূরণ করবে। তো এলএসজির ম্যানেজমেন্টের কালকে যে কতটা দায়িত্ব ছিল বা এলএসজির বোলাররা যে কতটা দায়িত্ব নিয়ে বল করেছে সেটা কালকের ম্যাচে পুরোপুরি পরিষ্কারভাবে পাওয়া গেছে। কারণ কালকের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের টোটাল 2টো উইকেটে যায় এবং 2টো উইকেটে কিন্তু এডেন মার্কাম নেয়। বাকি বা দিল্লি ক্যাপিটালসের তরফ থেকে অভিষেক পোরেল, কেএল রাহুল, ক্যাপ্টেন আকসার প্যাটেল তিনজনে একটা ভালো ইনিংস খেলে শুধুমাত্র করুণ নায়ার বাদে, কারণ করুণ নায়ার গুটিগত রান করে তাকে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়, সে সেরকমভাবে প্রভাবিত করতে পারেনি। কিন্তু দিল্লির তরফ থেকে কালকে মুকেশ কুমার যেন আলাদাই কোনো মুড়ে এসেছিলো বা তার লক্ষ্ণৌয়ের সঙ্গে যেন আলাদাই কোনো প্রতিদ্বন্দ্বিতা রয়েছে যেটা আমরা জানি না। অর্থাৎ সে প্রত্যেক ওভারে দেখতে গেলে প্রথম থেকে শেষ ওভার পর্যন্ত সে টোটাল 4 ওভার বল করে এবং 4 ওভারে তার 4টা উইকেটে আমরা ভাগ করে দিতে পারি এবং 4টা উইকেটে সে নামি দামি ব্যাটারদেরই নিয়েছে। আয়ুষ বাদানি যে মারছিল, আয়ুষ বাদানিকেও যে তুলে নেয় এবং শেষের দিক থেকে তো ভাই আর কিছু বলার নেই, অ্যাকচুয়ালি ওয়াও পারফরমেন্সে তো তারপর শেষের ওভারেও করে দেখিয়েছি আয়ুষ বাদনীকে আউট, তারপর একটা বল ডট, তারপরে আবার আউট। অর্থাৎ কালকে মুকেশ কুমার পুরো ম্যাচ জুড়ে ছিল এবং মুকেশ কুমারকে কালকে কোনোভাবেই ম্যাচ থেকে বাদ দেওয়া অসম্ভব ছিল। কালকে আশা ছিল যে মিচেল স্টার্কের কাছ থেকেও আমরা 2-3টা উইকেট দেখতে পাবো, কিন্তু কালকের ম্যাচে মিচেল স্টার্ক একটা উইকেটেই তুলে নেয়। এরপর যদি এলএসজি স্কোর কার্ডের দিকে দেয়, এলএসজির তরফ থেকে আয়ুষ বাদানি এবং এডেন মার্কাম 52, মিচেল মার্শ 45 এবং আয়ুষ বাদানি 36 রান করে টোটাল এলএসজি 159 রান করে 6 উইকেট হারিয়ে, যেখানে মুকেশ কুমার 33-এ 4 এবং মিচেল স্টার্ক 25-এ 1 এবং দুষ্মন্ত চামিরা 25 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়, টোটাল 6 উইকেট হারায় এলএসজি। এরপর ডিসি যখন ব্যাট করতে নামে তখন অভিষেক পোরেল সবচেয়ে প্রথম হাফ সেঞ্চুরি করে 51, কেএল রাহুল দ্বিতীয় হাফ সেঞ্চুরি করে 57 নট আউট এবং ক্যাপ্টেন আকসার প্যাটেল 34 নট আউট থেকে। অপর দিক থেকে এলএসজির তরফ থেকে এডেন মার্কাম 30 রান দিয়ে 2 উইকেট তুলে নেয়। বাকি বাদ ডিসি 161 রান তুলে নেয় 17.5 ওভারে 2 উইকেট হারিয়ে। এরপর এলএসজির ম্যানেজমেন্ট যদি ভেবেছিল যে তাদের কাছে আউটসাইড একটা চান্স আছে বা রয়েছে, সেই চান্সটা কিন্তু নিজেদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। ওদের কালকের ম্যাচটা যদি তারা দিল্লিকে হারাতে পারতো এবং একটা বড় ব্যবধানে, তো সেখানে তাদের নেট রান রেটে ইজাফা হয়ে যেত বা দেখতে তারা ম্যাচটা জিতে গেলে 2 পয়েন্টও পেতো এবং বাকি অন্য অপোনেন্টের থেকে একটু বেশি অ্যাডভান্টেজ তাদের কাছে থাকতো। এবার বলা যায় না যদি আরসিবি কোনো ম্যাচ হেরে যায় বা জিটি পরপর যদি কোনো ম্যাচ হেরে যায়, জিটি তো কোয়ালিফাই করবে, তার সাথে সাথে যে নেট রান রেটের জন্য কোনো টিম যারা নিচের দিকে থাকবে তারা বাইরে চলে যেতে পারতো এবং একটা আউটসাইড চান্স হলেও হতে পারতো। কিন্তু এলএসজি আউটসাইড চান্সে ভরসা করে না, তারা নিজেদের দক্ষতায় যতটা করতে পারে বা নিজেদের কর্মদক্ষতায় তারা প্রচুর আত্মবিশ্বাসী। তো তাদের মুড মেজাজ সব কিছু আলাদা রকমের ছিল এবং আজ রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস হায়দ্রাবাদ। তো মুম্বাই ইন্ডিয়ান্সের একটা নিয়ম আছে, যদি তারা প্রথমে ম্যাচ হারে তো তারা সব ম্যাচেই হেরে যায় এবং তারা যখন জিতা শুরু করে কিন্তু একদম ফাইনাল পর্যন্ত গিয়ে শেষ করে এবং এবছর দেখা যাক সেরকমই কিছু রিপিট করতে পারে কিনা মুম্বাই ইন্ডিয়ান্স। বাকি বাদ রোহিত শর্মা ফর্মে রয়েছে, জাসপ্রীত বুমরা ধীরে ধীরে ফর্মে আসছে, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, রান রিকলটন সবাই তো ফর্মে আছে। তো আজকের ম্যাচে দেখা যাক মুম্বাই ইন্ডিয়ান্স বা সানরাইজার্স হায়দ্রাবাদ মরণ কামড় দিতে পারে।